রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এই জন্যই বললাম তো যে আমাদের আপনি 10টা বিষয় উল্লেখ করেছি যে বিষয়গুলোর উপরে দুদক 6 মাস পর পর প্রতিবেদন দেবে। তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে, কোনো হয়রানিমূলক হয়েছিল কিনা, কোন যুক্তিতে মামলা হয়েছে, কোন যুক্তিতে হয় নাই, এগুলো কিন্তু দুদককে এখন ব্যাখ্যা করার বাধ্যবাধকতা তৈরি হবে আমাদের প্রস্তাব যদি গৃহীত হয়। কাজেই আপনি যে জ্ঞাত আয় বহির্ভূত আর অবৈধ সম্পদ, জ্ঞাত আয় বহির্ভূত শব্দটা ঠিক বলছে নাকি অপ্রদর্শিত আয় শব্দটা বলছে? আসলে মানে এটাকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটা বিষয়। মূল কথাটা হচ্ছে যে আমার যে সম্পদ সেটার লেজিটিমেট সোর্স অফ ইনকাম থেকে আছে কিনা, বৈধ সূত্র থেকে প্রাপ্ত সম্পদের মধ্যে অর্থের উপর ভিত্তি করে আমি সম্পদ অর্জন করেছি কিনা, এর বাইরে হলেই অবৈধ, সেটা আমি প্রদর্শিত হয়ে অপ্রদর্শিত হই। কোনো কারণে যদি অজ্ঞাতসারে অপ্রদর্শিত থাকে সেটার সুযোগটা সবসময় সরকার দিয়ে থাকে, এটা প্রতিষ্ঠিত করতে হয় যে না আসলে এটা ভুল হয়ে গেছিলো সেখানে। আচ্ছা, ওই ডিবেটটা কিন্তু এন্ডলেস, ওইখানে গিয়ে লাভ নাই। যে আপনার মূল কথাটা আগের পয়েন্টের সাথে যেটা, সেটার মধ্যে হচ্ছে যে আপনি 10% কিন্তু মাফিয়া হবে কিনা। একজনই পারে, 100%ই পারে মাফিয়া তৈরি করতে যে কোনো প্রতিষ্ঠানে। কাজেই সেটাকে ওই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা একটা পরিকল্পিত প্রতিষ্ঠান দেখতে চাই, যেখানে এরকম নেতৃত্ব থাকবে যাদের মধ্যে এই সৎসাহতা থাকবে যে কোনো প্রকার এই ধরনের মাফিয়া বা এই ধরনের প্রভাব থেকে তারা দূরে থাকবে। কিছু এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু পেশাগত দক্ষতার অপরিহার্যতার অস্বীকার করার উপায় নেই। সরকারি কার্যক্রম, শুধু বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি খাতে। সরকারি কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এই নলেজটা বাদ দিয়ে যদি একটা দুদক কমিশন দুদক গঠন করি আমরা, সেই দুদক কিন্তু সরকারি কার্যক্রমের ক্ষেত্রে দুর্নীতির চিহ্নিত করা এবং অভিযুক্ত করা বা মামলা করার ক্ষেত্রে কিন্তু দক্ষতাটা হারিয়ে ফেলবে বা কমে যাবে। যে আমাদেরকে সেই প্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু রাখতে হয়েছে, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা যেটা বলেছি সর্বোচ্চ 10%-এর ভিতরে হতে পারবে এবং সেখানেও আমাদের এর বাইরেও যদি, এটা আমরা ওপেনলি বলছি এখন লিখিত আছে, এর বাইরেও যদি কোনো বিশেষ পেশার ক্ষেত্রেও পেশনে আসার প্রয়োজনীয়তা হয় কোনো পার্টিকুলার সেক্টরে, সেটাও এই কোটার আয়তার বহির্ভূত হবে। মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা কোনো একটা বিশেষ পেশার প্রাধান্য যেন এই প্রতিষ্ঠানের উপরে আর না থাকে। সেই কারণে আর যেটা আপনি বললেন যে যারা ইতিমধ্যে দুর্নীতির কারণে অভিযুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সুনির্দিষ্ট একটা টাস্ক ফোর্সের কথা বলেছি। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে 2টা পর্যায়ে বলেছি আমরা। একটা হচ্ছে শুরু থেকেই একটা দুদকের একটা শৃঙ্খলা অনুবিভাগ হবে, যেই এই কার্যক্রমটা তত্ত্বাবধান করবে, কিন্তু তার এবং সেটা সার্বক্ষণিকভাবে করবে। কেউ বিচ্যুত হয়েছে কিনা নৈতিক আচরণবিধি, দুদকের আচরণবিধি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।